বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের পরবর্তীকালের অন্যতম প্রধান কবি এই হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলা সাহিত্যের নবধারার বা নবজাগরণের মানসিকতা নিয়ে বাংলা সাহিত্যে পদার্পণ করেছিলেন। বাংলা কাব্যে দেশপ্রেম, জাতীয়তাবাদ এবং মহাকাব্যিক গাম্ভীর্য তিনি বাংলা কাব্যকে উপহার দিয়েছিলেন। বাঙালির মানুষে স্বদেশ প্রেম জাগিয়ে তুলতে তিনি পেরেছিলেন। এই জন্য বাংলা সাহিত্যে তার অবদান অবশ্যই স্বীকার্য। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রধান কাব্য হচ্ছে বৃত্তসংহার, যেটি সাহিত্যিক মহাকাব্যের উল্লেখযোগ্য একটি সাহিত্য কীর্তি। এছাড়াও লিখছে ভারত সঙ্গীত 1870 সালে। এটি তার সবচেয়ে বিখ্যাত ও প্রভাবশালী কবিতা। এরপরে লিখলেন ভারতের রোদন। ভারতের অতীত গৌরব ও বর্তমান দুর্দশা চিত্র এঁকেছেন ভারতের রোদন কাব্যগ্রন্থে। এছাড়াও তিনি কিছু গীতি কবিতা ও রূপক কাব্য রচনা করেছিলেন। লিখেছিলেন চিন্তা তরঙ্গিনী, এটি 1861 সালে রচিত। এটি তার প্রথম কাব্যগ্রন্থ। এক বন্ধুর অকাল মৃত্যুতে ব্যথিত হয়ে সংসার ও জীবনের অনিত্যতা থেকে সরে গিয়ে লিখলেন চিন্তা তরঙ্গিনী। বন্ধু বিয়োগ যে কতটা মর্মান্তিক হতে পারে, কতটা বেদনা দিতে পারে, সমাজ বিমুখ হতে পারে, তাই কাব্যে দেখতে পাবো চিন্তা তরঙ্গিনী। সেই বন্ধুর প্রতি শ্রদ্ধা এবং অন্তরের ভালোবাসা প্রকাশিত হয়েছে চিন্তা তরঙ্গিনী কাব্যে। এছাড়াও তিনি লিখলেন বীরবাহু কাব্য 1864 সালে। এটিও তার একটি উল্লেখযোগ্য আখ্যান কাব্য। হেমচন্দ্র জীবনের একেবারে শেষ ভাগে এসে লিখলেন আশা কানন 1892 সাল, যেখানে আশা আকাঙ্ক্ষার নানা দিক ফুটে উঠেছে। হেমচন্দ্র তার সাহিত্য জীবনে শুধু নিজস্ব রচনা নয়, কিছু অনুবাদও করলেন। তিনি শেক্সপিয়ারের রচনার অনুবাদ করলেন। দ্য টেম্পেস্ট অবলম্বনে তিনি লিখলেন নলিনী বসন্ত। রোমিও জুলিয়েটের অনুবাদ করলেন হেমচন্দ্র। তবে বাংলা সাহিত্যে হেমচন্দ্রের প্রধান অবদান বৃত্তসংহার কাব্যটি। এই মহাকাব্যিক কাব্যটি তিনি প্রকৃত অর্থে মাইকেল মধুসূদন দত্তের খানিকটা অনুকরণ করলেন। তার অমিতাক্ষর ছন্দ তিনি ব্যবহার করলেন। যদিও সেই সময়ে অত্যন্ত জনপ্রিয় হলেও বর্তমান সময়ে এই কাব্যের ততটাও প্রভাব দেখা যায় না। কিন্তু মাইকেল মধুসূদন দত্তের যে রচনা তা কিন্তু আজও সমানভাবে প্রাসঙ্গিক। মাইকেল মধুসূদন দত্তের যে নতুন বিষয়, যে চেতনার জাগরণ করেছিলেন হেমচন্দ্র, তা পারেননি। তাই বৃত্তসংহার কখনোই মেঘনাদবধ কাব্যের মতো সৃজনশীলতা দেখাতে পারেনি।